হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমার বার্থডে স্পেশালের দেশি মুরগির মাংস কিভাবে রান্না করে মা আমাকে দিল সেটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটি কিন্তু কোনো রকম স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমেই কিন্তু আমি এখানে প্রায় 1 কেজি মতো চিকেন, মানে দেশি চিকেন যেটাকে বলে, দেশি মুরগির মাংস, সেটা নিয়ে নিয়েছি। ডিম সহ কিন্তু ছিল ওর মধ্যে। এখানে কিন্তু স্কিন সহ আজকে মা রান্না করবে। তো প্রথমেই কিন্তু আলুগুলোকে এভাবে বড় বড় করে কেটে সুন্দর করে লাল লাল করে মা ভেজে নেবে। এইভাবে যদি আলুটা ভেজে নাও তোমরা, তাহলে কিন্তু দারুণ টেস্ট হয় আলুটা খেতে। এভাবে কিন্তু সাধারণত মাটনেও দেওয়া হয়। তো ভাজা কিন্তু রেডি, এবার তুলে নেওয়া হলো। আসল হচ্ছে এই যে মশলা রেডি করা। মা কিন্তু প্রথমে দেখতেই পাচ্ছ এখানে গোটা রসুন দিয়ে দিল তেলের মধ্যে। প্রথমে এখানে 1 কেজি চিকেনের জন্য প্রায় 300 মতো পেঁয়াজ দিয়েছে। যত দেশি মুরগির মাংসতে পেঁয়াজ দেবে তত কিন্তু বেশি টেস্ট হবে। আর এখানে 3-4 কুচি মতো এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিল মাঝখান থেকে। এখানে কিন্তু টমেটো দিয়ে দিয়েছে। তারপর স্বাদ মতো একটু নুন দেওয়ার পর এখানে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো হলুদ। আর এখানে দেখতে পাচ্ছ জিরে, রসুন নয়, এখানে কিন্তু আদা, জিরে আদা এইগুলো একটা সুন্দর করে পেস্ট বানিয়ে মা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে ধনিয়া পাতা। এবার কিন্তু সুন্দর করে মশলাটাকে রেডি করবে মা। দেখতে পাচ্ছ কত সুন্দর একদম মাখা মাখা তেল ছেড়ে এলে এবার যে ওই যে ধুয়ে কেটে পেছে রাখা চিকেনগুলো রয়েছে, এগুলো কিন্তু এর মধ্যেই দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু সুন্দর করে কষতে থাকবো। যত ভালো কষবে তত কিন্তু ভিতরে যে মশলাটা সেটা কিন্তু একদম ঢুকবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। ওই যে ফ্যাকাশে ফ্যাকাশে সাদা সাদা চিকেন যেটা হয় সেটা কিন্তু হবে না, কালারটাও অনেক সুন্দর আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। এভাবে কিন্তু বেশ অনেকক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নেব। এবার এখানে কিন্তু মা এখানে দিয়ে দিয়েছে জিরে গুঁড়ো আর দিয়েছে গরম মশলা। এখানে কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়বে তখনই কিন্তু দিয়ে দেবো ওই যে ভেজে রাখা আলুগুলো। এখানে কিন্তু বেশি আলু দিইনি, কারণ টেস্ট চলে যাবে সেই জন্য। তারপর আবার একটু কষিয়ে নিয়ে এবার যেই রকম করে ঝোল খাবে ততটা কিন্তু তোমরা গ্রেভি করবে যেভাবে, সেভাবে কিন্তু জল অ্যাড করবে। এবার কিছুক্ষণ কুক হতে দেওয়ার পরে রেডি হয়ে যাবে দেশি মুরগির মাংস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল, একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সাথে খেলে আজকে কিন্তু দুপুরটা জমে গেছিলো প্রায়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা প্রচুর শেয়ার করতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।